গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। চলো আমরা আজ কোথায় আছি ভিডিওটাকে হট করে ঘুরতে যাওয়ার প্ল্যানিংটা করলাম। একটু ভালো লাগলো না ঘরে বসে, তো কী করবো, ওই জন্য একটু ভাবলাম যে ঘুরেই আসি। আর বাইরের ওয়েদারটা দেখো, আকাশে থেকে জাস্ট ওয়াও, এত সুন্দর ছিল। আমার তো দেখেই মানে কী যে ভালো লাগছিলো কাউকে বলেই বোঝাতে পারবো না, ভীষণ ভালো লাগছিলো। এই এখন যাচ্ছি। তারপরে আজকাল যা গরম পড়েছে, মারাত্মক লেভেলের গরম। আর তোমরা কে কোথা থেকে দেখছো, ওখানে কতটা গরম একটু সবাই প্লিজ জানিও কমেন্টে। আর কেউ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকবেন, ঠিক আছে? চলো দেখতে থাকো, দেখো শুধু ওয়েদারটা। এবং এখন হচ্ছে একটু ঢং করে একটু পায়ের ছবিটাও নিয়ে নিলাম। তারপরে এখানে যে দেখলাম একটু খেলার মাঠ ছিল, সবাই খেলছিল, ফুটবল খেলছিল। সেই দূরে দেখা যাচ্ছে রাম মন্দির। সো আমরা এখন ওখানেই যাব। চলো দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কোথায় গেলাম, কী করলাম, পুরোটাই দেখতে থাকবে। জাস্ট দেখো, এদিকটা তো দেখে পুরো মনে হচ্ছে যে পাহাড়ি জায়গায় কোথাও গেছি, কিন্তু না, এটা আমাদের আশেপাশেই একটা জায়গা ছিল। এই যেমন পাশে এই একটা ম্যাডাম রয়েছে, এরও একটা ব্লগ চ্যানেল আছে, ওখানে ভিডিও পোস্ট করা হয়। সো ওখানে ওই জন্যই একটু ভিডিও তুলছিল। এই যে চলো দেখতে থাকো, এই যে বজরংবলীর মূর্তিটা, তার ভেতরটা দেখো, জাস্ট ওয়াও, এত সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে, মানে গেলেই মন ভরে যাবে। জায়গাটা এতটাই সুন্দর। আর আমি তো যখন একটু ফাঁকা টাইম পাই, তো আমি এখানেই ঘুরতে চলে আসি, আর কোথাও যাই না। এখানে এসে চুপটি করে বসে থাকি, বসে বসে দেখি, কত কিছু ভাবি আর কি, মানে সময় কেটে যায় এইভাবে, একটু সময় কাটিয়ে নিই। মাঝে মাঝেই আসি এই জায়গাটা, সবসময় আর আসা হয়ে ওঠে না, কাজকর্ম থাকে, সব কিছু থাকে, তো ওই জন্য সবসময় আসা হয়ে ওঠে না। তারপরে বলো সবাই, এই যে ভেতরটা, চলো ভেতরে যাই, আরও অনেক মন্দির আছে, ভেতরে যাই, তাহলে দেখতে পাবে পুরোটাই। কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখতে থাকো, ওয়াচ করতে থাকো, ভালো লাগবে, আশা করি ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। খারাপ লাগার মতন জায়গা না, ভীষণ সুন্দর। আর সবাই তো একটা তীর্থস্থানে মানে এই পাশে একটা পুকুরে গেলে মাছ হয়ে যায়। তারপরে হলো যত মনের পুকুরে মাঝখানে একটা ঠাকুর আছে, পরে তোমরা ভিডিওতে দেখতেই পাবে পুরোটাই। কিছুক্ষণের জন্য তো থাকলে অবশ্যই দেখতে পাবে। আর যদি কেউ যদি স্কিপ করে যাও, চলো দেখে বুঝতেও পারবে না, দেখতেও পারবে না, জানতেও পারবে না যে এখানে অ্যাকচুয়ালি কী কী ঠাকুর আছে, কী আছে না আছে, কেউ বুঝতেই পারবে না। সো ওই জন্য বারবার বলছি, কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরোটাই ওয়াচ করতে থাকো, মজা নাও। এই যে এই পাশে যেটা বলছিলাম, যে পুকুরের মাঝখানে হলো যে ঠাকুরটা আছে, ওই যে ওটাই, ওই সাইডে একটুখানি দেখতে পেলে এখানে চারিদিকে এই সেই জায়গাটা। তো এটা পরে আমি ভিডিওতে একটু শেষের দিকে দেখাচ্ছি, পুরোপুরি ভালোভাবে, পুরো ক্লিয়ারভাবে দেখতে পাবে। আর একটু এখানে মন্দিরের ভেতরে যাওয়ার আগে এখানে জুতোটা খুলে রাখতে হবে, তো ওই জন্যই একটু রেখে দিলাম। সো এবার চলো দেখতে থাকো, আরও অনেক মন্দিরগুলো আছে এই ভেতরে, খুব সুন্দর জায়গা। তোমরাও যদি পারো কখনো এসো, এই জায়গাটা এসে একটু ঘুরে যেও, ভীষণ ভালো লাগে এই মন্দিরের ভেতরটা এলে। আর আমরা এবারে এই মন্দিরের ভেতরে যাব, গিয়ে তোমাদের সাথে, এখানে একটু আরতি হচ্ছিল, সবাই এখানে কী বলে প্রদীপ জ্বালিয়ে দিচ্ছিল, আরতি হচ্ছিলো অ্যাকচুয়ালি এখানে, ওটাই হচ্ছিলো, পুজোও হচ্ছিলো। এই যে চলো ভেতরটা দেখাচ্ছে তোমাদের পুরোপুরি, কত লোকজন দেখো, এখানে সবসময় এত লোকজনই থাকে, এখানে আসে, সবাই আসে। আর এই মন্দিরগুলো আগে ছিল না, এখন নতুন হয়েছে। আর এই যে সবাই এখানে একটু পুজো হচ্ছিলো বলে সবাই দাঁড়িয়ে একটু প্রণাম করছিল। আর এইদিকে এই একটা বাচ্চা আছে, পুচকুমার বাচ্চা আছে, এই বাচ্চাটার সাথে আমার মেয়ে একটু আগেই খেলছিল, তো ওই ক্লিপটা নেওয়া হয়নি। সো আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম, পুরোটাই দেখতে থাকো। আর কি বলবো, তোমরা দেখো। আর আমরা এই যে পাশে আমার এই জায়ের মেয়ে ছিল, যা ছিল, আমার মেয়েকে নিয়ে একটু ঢং করছিলাম, ওকে একটু আদর করেও দিলাম আবার। আর কি করব, এবার আমরা এই মন্দির থেকে বেরিয়ে গিয়ে আর একটা মন্দিরে আছে, ওখানেও যাবো, ওই মন্দিরটায় যাবো, ওই মন্দিরটা হলো আরও সুন্দর। চলো
যে আমরা আর একটা মন্দিরের ভেতর চলে এসেছি। এখানে পুজোই হচ্ছিলো, সবাই একটু তিলক না কি বলে অ্যাকচুয়ালি ওটাই দিয়ে নিচ্ছিলো। আর এখানে এই সাইডে আমার মেয়ে এখানে খেলা করছিলো, একটু দেখো না, খালি টুকি খেলছে, দৌড়াদৌড়ি করছে, ঠিক আছে, এইসবই করে বেড়াচ্ছে। ওরা দুষ্টু যাবে না, যেখানে যাবে শুধু দুষ্টু আর দুষ্টু। আর এই যে ঠাকুরটা এই ছিল, আর এই যে ভয়ঙ্কর একটা দাঁত নিয়ে করে রয়েছে। আমার মেয়ে তো দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো। ওকে বলছিলাম ওখানে গিয়ে দাঁড়া একটু ফটো তুলে দিই, ও তো ভয়তে বলছে না না মা আমি যাবোই না, আমার ভয় লাগছে, আমি পালাই বলে ও দিদির সাথে পালিয়ে গেছে। ওখান থেকে বেরিয়ে গেল, গিয়ে অন্য একটা মন্দিরে ঢুকলো। ওখানে সুন্দর, দেখো দেখতে থাকো, ওখানে খুব সুন্দর জায়গাটা। এই যে আর এই ধারে হলো যে কেউ যদি মানত করে তো ওখানে ওইগুলো বেঁধে রাখে মনে হয় যতটা সম্ভব। এই সবই, এই যে মন্দিরগুলো, এই যে কি ঠাকুরগুলোর নাম আমি ঠিক বলতে পারবো না, বেশ ভালো লাগে এখানে আসতে। কি আমি একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো, আমিও গেছি একটা জায়গায়, তো তোমরাও দেখো জায়গাটা, তোমাদেরও ভালো লাগবে, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। আর এই যে ভীষণ বড় একটা শিবলিঙ্গ আছে, এর আগেও আমি একবার এখানে এসেছিলাম, এই শিবলিঙ্গর এখানে এসেছিলাম আমার মেয়ে তো। আর এই শিবলিঙ্গটার কাছে গিয়ে একটু প্রণাম করে নিলাম, নিয়ে আর কি সবাই একটু এদিক ওদিক করে ঘুরলাম, একটু প্রণাম করে নিলাম, নিয়ে ইধারে একটা মানে আয়না আছে, মানে কী বলে জানলার মধ্যে একটা আয়না টাইপের আছে, ওখানে গিয়ে একটু ঢং করছিলাম, আর কিছুই না, জাস্ট একটু ঢংই করছিলাম। আমি একটু ঢং করতে পছন্দ করি, একটু নেকি টাইপের, মাগো। তারপরে একটু ঘন্টাটা বাজিয়ে নিলাম, তারপরে ওখান থেকে বেরিয়ে একটু বাইরের এটা তোমাদের সাথে একটু দেখাচ্ছিলাম যে কেমন কি তো পাশের ওয়েদারটা দেখো, ওয়াও, জাস্ট নীলের আকাশ, ভীষণ সুন্দর লাগছে। আমার তো ভীষণই ভালো লাগছে, তোমাদের কতটা কি ভালো লাগছে আমি নিজেও বলতে পারবো না, জানি না, কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে এই জায়গাটা। তুমি এখন ভিডিও তুলছি, তুমি ভিডিও তুলছো, কিছু বলতে চাও গাইস? আমি আছি আর লোক আছে, আমি আছি, মা আছে, দিদি আছে, আর মা আছে, ঠামি আছে, সবাই আছে। তুমি কোথায় এসছো? আমি মন্দিরে। এসে কি করছিলে? দুষ্টু করছিলে? হ্যাঁ। খেলা করছিলে না? হ্যাঁ। দুষ্টু করছিলে, খেলা করছিলে, তারপর কি করেছো তুমি? কিসে ভয় পাচ্ছিলে একটু বলে দাও। আমি ভূতে। ওখানে কি ছিল? ওখানে কি ছিল বলো? বড় দাঁত দিয়ে কি ছিল? ভূত ছিল। আমি যাবো। ওদিকে যাবে তুমি? হ্যাঁ। না ওদিকে যেতে হবে না, বলো। ভয় পাই। ওদিকে যেতে হবে, তুমি এখানে থাকো, আমার কাছে থাকো। হ্যাঁ ভয় পাই। যেতে হবে না। কেন? বাবা ধরে চলে যাবে, যেতে নেই। আমি কামড়ে নিন। বড় ভয়ঙ্কর না চোখটা? হ্যাঁ, কত ভয়ঙ্কর চোখ। আমাকে একটা ভিডিও দিন। এই তো ভিডিও করছি, বলো কিছু। হ্যালো ভাই, আমি এটা বলবো না, শুধু ছবি তুলবে? আমি এরকম করি না। আচ্ছা, নেটে করে তুলতে হবে, এখন ভিডিও করতে হবে। ফার্স্টেই আমি বলছিলাম না যে পুকুরের মাঝখানে একটা মন্দির আছে, ঠাকুর আছে, সো ওটাই এই যে সেই মন্দির, এই যে জলপুরি না কিছু একটা বলে, আমি ঠিক জানি না। সো এই যে জলের উপরে ছাওয়াটা পড়ছিল, সো ওটাই। এই যে বড় একটা শিব মূর্তি আছে, শিব মূর্তি তোমাদের পুরোটা সামনের দিকে, চলো দেখাই সামনের দিকে। এই যে ভেতরে ঢুকতে ঠিক জায়গাটা ভীষণ এরকম দেখতে, আর ওই দিকে রয়েছে রাম মন্দির, মানে বজরংবলীর মূর্তি আছে, আর এদিকে শিব মূর্তিটা প্রচণ্ড বড়, আর মাথা উঁচু করে দেখতে হচ্ছে আর কি। আর এইদিকে এই কুকুরটা ভাবছে কেন যে আমাকে ভিডিওর মধ্যে নিচ্ছে, কি ক্ষতি করেছি আমি তোমার। আর আমার সাথেই দেখো যাচ্ছে, সেই আগেও হলো যে ঢোকার সময় আমি একটা কুকুর আমার সাথে এসেছে, আর এখনও এই কুকুরটা আমার সাথেই আছে। আমি জানি না কেন, কিসের জন্য আছে আমি বলতে পারবো না, বাট ও আমার সাথেই ঘুর করেই যাচ্ছে। চলো এই ধারে দেখতে থাকো তোমরা। আর এই যে আশেপাশে এই ভিডিও, মানে প্রত্যেকটা জায়গায় একটা করে শিবের মানে শিবলিঙ্গ আছে, মানে একটা
সুন্দর জায়গাটা। আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই বেল আইকন বাটনটা বাজিয়ে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে, তাতে আপনাদের দেখতে সুবিধা হবে ভিডিওগুলো। বাই, টাটা।